প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে। এ বিষয়ে কি বলেছেন মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জেনে নিন বিস্তারিতভাবে। তারাবি না পড়লে যে রোজা হবে না এমন কোনো হাদিস নেই। রমজান মাসে রোজার যত গুরুত্ব রয়েছে ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় না করে থাকেন তাহলে যে তার রোজা হবে না বা তার ফজিলত থেকে বাদ হয়ে যাবেন এমন বক্তব্য সঠিক নয়। তার রোজা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে পুণ্য লাভের আশায় রোজা রাখেন, তারাবির নামাজ পড়েন এবং কদরের রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করেন, তার জীবনের আগের সব গুনাহ মাফ করা হবে। বুখারী ও মুসলিম শরীফ। তবে কেউ যদি তারাবির নামাজ ছেড়ে দেয় সেক্ষেত্রে রোজার উপর কোনো প্রভাব পড়বে না, কেননা রোজা ও তারাবি দুটি আলাদা আলাদা ইবাদত। তাই রোজাদার ব্যক্তি যদি তারাবির নামাজ নাও পড়েন সেটা রোজার উপরে কোনো প্রভাব ফেলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ব্যাপারে সাহাবীদের উৎসাহিত করতেন, কিন্তু তিনি তাদেরকে দৃঢ়তার সঙ্গে আদেশ করতেন না। তিনি বলতেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব হাসিলের উদ্দেশ্যে রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে তার অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ আল বুখারী হাদিস নম্বর 2009, সহিহ মুসলিম হাদিস নম্বর 759। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবির নামাজ কখনো জামাতে পড়েছেন, আবার কখনো এমন হয়েছে যে কয়েক রাকাত জামাতের সাথে পড়ে হুজরায় চলে গেছেন, আবার কখনো একাকী নামাজ পড়েছেন। এ বিষয়ে যায়েদ বিন তাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাতে মসজিদে নামাজ আদায় করেন। এ কথা জানাজানির পর দ্বিতীয় দিন আরও লোকেদের সমাগম হয় মসজিদে এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তৃতীয় দিন আরও বেশি লোকেদের সমাগম হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামায়াতে নামাজ আদায় করেন। চতুর্থ দিন মসজিদে যখন তিল পরিমাণ জায়গা নেই এবং সকলে অপেক্ষা করছিল কখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজ পড়বেন, কিন্তু সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন না। অতঃপর সকালে তিনি এলেন এবং বললেন, তোমাদের অপেক্ষা করার বিষয়টি আমি লক্ষ্য করেছি, কিন্তু শুধু এ ভয়ে তোমাদের নিকট আসিনি যে আমার আশঙ্কা হচ্ছিল না জানি তোমাদের উপর তারাবির নামাজ ফরজ করে দেওয়া হয়। বুখারী। তোমরা যাতে তারাবি নামাজ ফরজ না ভাবো তাই আসেনি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তারাবির নামাজ জামাতে পড়াননি এবং অধিকাংশ সময় তিনি একাই তারাবির নামাজ পড়তেন। তিনি নিজে কেন এমন করতেন তা উম্মতকে বলে গেছেন। জামাতের সাথে নিয়মিত তারাবির নামাজ পড়লে এই নামাজটিও উম্মতের উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তাই তিনি এই নিয়ম চালু করেননি। তারাবির নামাজ সুন্নত মনে করে গুরুত্বহীন ভাবা উচিত নয়। যদিও এটা ফরজ বা ওয়াজিব নয়, তারপরও সুন্নাতে মুআক্কাদা হিসাবে এর গুরুত্ব মোটেও কম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, অর্থাৎ তোমরা ঘরকে কবরের মতো করে ফেলো না যেখানে কোনো ইবাদত করা যায় না, এমনকি সালাতও আদায় করা যায় না, বরং ঘরেও তোমরা সালাত আদায় করো এবং ইবাদতের একটি অংশ তাতে আদায় করো। এতে বলা হয়ে থাকে যে হাদিসের এই অংশ দ্বারা ঘরে সালাত আদায় ও ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে, তাই 20 রাকাত না পড়ে ইমামকে রেখে মসজিদ ত্যাগ করা উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবির নামাজ আদায় করবে তার জন্য পুরো রাত রোজা পালনের সওয়াব লাভ হবে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ বেশিরভাগ সময় রাতের শেষে আদায় করতেন এবং প্রথমাংশে বিশ্রাম নিতেন। দেখুন, আমাদের প্রিয় নবী বিভিন্ন সময়ে বিভিন্ন রাকাত তারাবির নামাজ আদায় করেছেন। তিনি কখনো 8 রাকাত, কখনো 16 রাকাত, আবার কখনো 20 রাকাত তারাবির নামাজ আদায় করেছেন, কিন্তু বিশেষ কারণবশত নিয়মিত 20 রাকাত পড়তেন না, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ নিয়মিত করলে তা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায়। এই করুণা দৃষ্টির কারণে তিনি তার আমলে প্রতিনিয়ত 20 রাকাত তারাবির জামাত হতে দেননি। প্রিয় বন্ধুরা, সবশেষে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন রমজান মাসের সব ইবাদত আমাদের পালন করার তৌফিক দান করেন। আমরা যেন রমজানের সবকটি রোজা রেখে তারাবি সহ বাকি আমলগুলো পালন করতে পারি। সকলে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখে যাবেন। আপনি চাইলে এই ভিডিওটি আপনি আপনজনদের মাঝে শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অলে প্রেস করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।